পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাটকীয় মোড় নিয়ে চলছে তোলপাড়। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই দক্ষিণ এশিয়ার দেশটির সাথে সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানের কোনো সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে। সম্প্রতি বেশ কয়েকবারই ইসলামাবাদের প্রশংসাও করতে দেখা গেছে ট্রাম্পকে। এদিকে গত মে মাসে হওয়া সংঘাত বন্ধের ঘটনায় ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিলেও দেশটির ভূমিকা অস্বীকার করেছে ভারত। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রথমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের কোনো সেনাপ্রধানের বৈঠক। এর আগে আইয়ুব খান, মোহাম্মদ জিয়াউল হক ও পারভেজ মোশাররফ হোয়াইট হাউসে অতিথি হলেও তা হয়েছেন রাষ্ট্রপ্রধান থাকাকালীন। আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরকে এরই মধ্যে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে। রাগঢাক ছাড়াই সম্প্রতি বেশ কয়েকবার পাকিস্তানের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আসিম মুনিরের সাথে প্রায় 2 ঘন্টার বৈঠকও করেছেন। 7 বছর আগেও প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল আখ্যা দেয়া ট্রাম্প হঠাৎ কেন এতটা বদলে গেলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তান ইস্যুতে অবস্থান বদলালো যুক্তরাষ্ট্র? এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনও পাকিস্তানকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি আখ্যা দিয়েছিলেন। যে পাকিস্তান কেবল যুক্তরাষ্ট্রের রাডারেই নেই, বরং মিত্রের তালিকাতেও ঢুকে গেছে। 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে বৈশ্বিক নানা সংকটে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান। ইতিহাসবিদরা বলছেন, বিভিন্ন সময় ঘনিষ্ঠতা থাকলেও তাদের সম্পর্ক ছিল স্বার্থকেন্দ্রিক, তাই দূরত্ব তৈরি হতেও সময় লাগেনি। আবারও কেন পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র? সবশেষ পাক ভারত সংঘাতে মধ্যস্থতা ইস্যুতে ঘুচেছে দুই দেশের দূরত্ব। প্রতিবেশী দুই দেশের সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে শুরু থেকে কৃতিত্ব দিয়ে আসছে পাকিস্তান। উল্টো ভারত ট্রাম্পের ভূমিকাকে অস্বীকার করে আসছে। পাশাপাশি প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ রয়েছে পাকিস্তানে, যার জন্য বিদেশি বিনিয়োগ খুঁজছে দেশটি। বলা হচ্ছে, এসব কারণেই ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান ও ট্রাম্পের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।